জিকে গৌসের আসল রূপ কি হবিগঞ্জবাসী জানেন? রামকৃষ্ণ দাস তোমার জন্য উত্তর আসতে বলি দিলে না তোমার তোমার বাবার বাড়ি। হবিগঞ্জে ভালো মানুষ হিসেবে দীর্ঘদিন ধরে পরিচিত একটি নাম জিকে গৌস। কিন্তু ৫ আগস্টের পর থেকে তার বিরুদ্ধে যেসব গুরুতর অভিযোগ ঘুরে বেড়াচ্ছে সেগুলো কি সবাই জানে? বিভিন্ন সূত্র ও স্থানীয় আলোচনায় উঠে এসেছে ৫ আগস্টের পর হবিগঞ্জ বাস মালিক সমিতির কাছে প্রায় ৫০ লক্ষ টাকা চাঁদা দাবি করা হয়। অভিযোগ রয়েছে এই দাবির সঙ্গে জিকে গৌস সরাসরি জড়িত, এমন তথ্য বিভিন্ন মাধ্যমে আলোচিত হচ্ছে। তার এসব চাঁদাবাজি নিয়ে আমাদের কাছে তার এক কর্মীর অডিও এসেছে। তোমার কোনো কিছু থাকে না, এটা কিছু রাজনীতি পুলিশি ভাই। আমার কোনো কিছু নাই, কিন্তু আমি লড়াই করতেছি। এ মামলা বাণিজ্য করছে, হাজার হাজার মানুষের মামলার আসামি দিছে, মাছের হাসি হাতে পয়সা লইছে। আমি এটার বিরুদ্ধে আমি প্রতিবাদ করতেছি, সন্ত্রাসী গোসের বিরুদ্ধে। এটা ঠিক আছে, তুমি যদি ভাই গোসের সাথে তোমার যদি তোমার ভাই। আরও অভিযোগ, একটি বেসরকারি প্রতিষ্ঠান বাদশা কোম্পানি থেকে প্রতি মাসে ১ লক্ষ টাকা চাঁদা দাবি করা হয়। যদিও তা সরাসরি নয়, কর্মীদের মাধ্যমে আদায় করার চেষ্টা করা হয়েছিল বলে জানা যায়। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী ৫ আগস্টের পর সময়টিতে বালু চোরাচালান সহ বিভিন্ন অবৈধ ব্যবসার মাধ্যমে কোটি কোটি টাকা লুটপাটের অভিযোগও শোনা যাচ্ছে। এসব কার্যক্রমে গৌসের ঘনিষ্ঠ অনুসারী ও বিএনপি কর্মী জড়িত থাকার কথাও আলোচনায় এসেছে। এদের মধ্যে অনেকে শূন্য থেকে কোটি কোটি টাকা লুট করে বানিয়ে ফেলেছে, যা এখন চোখের সামনে। তাছাড়া একজন সাবেক রাজনৈতিক সমর্থকের বক্তব্য বিশেষভাবে দৃষ্টি কেড়েছে। তিনি বলেন, আমি নিজে কঠোরভাবে একটি দলের সমর্থক ছিলাম, কিন্তু এই বাস্তবতা দেখার পর সেই জায়গা থেকে সরে আসতে বাধ্য হচ্ছি। এমনকি দেশের স্বার্থে মানুষকে সচেতন করতেও ভয় পাচ্ছি। তাছাড়া তারেক রহমান ক্ষমতায় আসলে দেখে নেওয়ার হুমকি দেওয়ার ঘটনা তো এখন প্রকাশ্যে। তাহলে ক্ষমতা কি তখন আর জনগণের হাতে থাকবে না? এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, আমরা কি সত্যিই বাক স্বাধীনতায় আছি? এবারের ভোটে কি মার্কার জয় হবে, নাকি সত্যের? নির্বাচনের পর আমাদের হবিগঞ্জ জিম্মি হয়ে যাবে না তো? মনে রাখবেন, আপনার একটা ভোট শুধু নৈতিকতার না, এটা এবার নিরাপত্তার ভাগ্য নির্ধারণ করবে। কারণ জিকে গৌসের বিরুদ্ধে কথা বলার সাহস হবিগঞ্জের সাধারণ মানুষ করতে পারছে না।